So hello everyone, welcome to the Global Affairs Bangla. Recently ওয়ার্ল্ড ফেমাস লিওনাল মেসি উনি ওয়ার্ল্ড ট্যুর করছেন এবং উনি ওয়ার্ল্ড ট্যুর করতে করতে যখন উনি ইন্ডিয়াতে পৌঁছান এবং ইন্ডিয়াতে পৌঁছে উনি ওনার ফ্যান্সদের সাথে দেখা করেন এক এক জায়গায় গিয়ে, ঠিক সেরকম কলকাতাতেও উনি ল্যান্ড করেন, সিটি অফ জয়। এবং কিছুক্ষণের মধ্যেই সেই সল্ট লেক স্টেডিয়ামটা পরিণত হয়ে যায় দ্য সিটি অফ ভয়। এবং শুধুমাত্র এটা ইন্ডিয়াতে নয়, পুরো বিশ্ব জানতে পারলো যে সিটি অফ জয় রয়েছে। এত অসাধারণভাবে মিসম্যানেজমেন্ট করা হয়েছে, এটা মনে হয় আর কোথাও হবে কিনা সেটা সন্দেহজনক। অনেক জায়গায় তো গেছেন লিওনাল মেসি, অন্য কোথাও তো হচ্ছে না। এটা বোঝা উচিত ছিল আমাদের জনগণদের, আমাদের এখানকার জনগণের, যে একটা পিএসসির ওয়েবসাইট ঠিক হয় না, একটা রেজাল্ট বেরোয় না, একটা রেজাল্ট ঠিক করে বের করতে পারে না, সেখানে এই মিসম্যানেজমেন্ট তো হবেই। এটা তো বোঝা উচিত। আপনারা যে ফুটেজ দেখতে পাচ্ছেন এটা হলো লিওনাল মেসি আসার আগে, আর এটা অরিজিনাল ফুটেজ কিন্তু। আর কিছুক্ষণের মধ্যেই দেখুন যে জনতা এতটা রেগে যায়। রেগে যাওয়ার পিছনে কারণ কি দেখুন, অনেকেই টাকা জমিয়ে, অনেকে বহুত দিন ধরে টাকা পয়সা জমিয়ে লিওনাল মেসিকে শুধু এক ঝলক দেখবে এই দেখার জন্য অনেকে 14,000 15,000 টাকা করে দিয়েছে, জাস্ট এক নজর দেখার জন্য। কিন্তু আমাদের যে ম্যানেজমেন্ট রয়েছেন এতটা সুন্দরভাবে ম্যানেজমেন্ট করেছে, এত মিষ্টিভাবে ম্যানেজমেন্ট করেছে যে মানে যাতে কেউ না দেখতে পারে। এবং দেখতে কারা পাচ্ছে? যাদের পলিটিক্যাল লিঙ্ক আছে। শুধু চাকরির পরীক্ষার লিঙ্ক থাকলে হবে? যাদের লিঙ্ক আছে তারা ফটো ক্লিক করবে, যাদের রিচ আছে সেই লেভেল পর্যন্ত তারাই তারাই হচ্ছে ফটোস ক্লিক করবে। উই দ্য পিপল অফ ইন্ডিয়া নয়, উই দি পিপল অফ ইন্ডিয়া ওগুলো শুধু লেখা রয়েছে। ঠিক আছে, উই দি পিপল অফ ইন্ডিয়া সব পাওয়ার জনতার কাছেই রয়েছে, ভীষণ পাওয়ার রয়েছে জনতার কাছে। দেখো জনতা মাঠে গিয়ে চেয়ার ভাঙছে, চেয়ার তুলে নিয়ে আসছে, তাই না? করবে না কেন? কথা কি ছিল যে জাস্ট মেসিকে ঘুরিয়ে দেবে আর যারা ফ্যান্স রয়েছেন ওনারা দেখবে, এইটুকু করতে পারলো না। মানে এটা ভীষণ লজ্জাজনক ব্যাপার। এটা পুরো বিশ্ব জেনে যাবে মেসি বেঙ্গলে গিয়েছিল, সেখানে ম্যানেজমেন্ট করতে পারেনি। অন্য সমস্ত জায়গাতে তো ঠিক সবকিছু ম্যানেজমেন্ট হয়ে যায়, এখানে কেন ম্যানেজমেন্ট হয় না? মানে অন্য জায়গায় আমি তো ভিডিওতে এরকমও দেখেছি যে মানে পুলিশ অনেক প্রোটেস্টার্সদেরও সরিয়ে দিতে পারে, কিন্তু এখানে কেন পাচ্ছে না আমি সেটাই খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, যে এখানে কেন পারলো না। যাই হোক, অত দূর আমি যাব না। এই ঘটনা হওয়ার পর আমাদের চিফ মিনিস্টার উনি কি বলেছেন দেখুন। উনি বলেছেন যে আই এম সরি টু মেসি, এবং উনি টুইট করেছেন। আর এক্সাক্ট টুইটে উনি কি বলেছেন? উনি বলেছেন আই এম ডিপলি ডিস্টার্বড অ্যান্ড শকড বাই দি মিসম্যানেজমেন্ট উইটনেসড টুডে অ্যাট সল্ট লেক স্টেডিয়াম। কোয়েশ্চেন হচ্ছে যে টিকিটের প্রাইস দেখুন, বেস প্রাইস 10,000 টাকা। এখানে 9% সিজিএসটি মানে সেন্ট্রাল জিএসটি লাগু হবে এবং 9% এসজিএসটি স্টেট জিএসটি লাগু হবে। দ্যাট মিনস 900 টাকা আমাদের স্টেট গভর্নমেন্টের কাছে পৌঁছাবে। তো কতজন টিকিট কেটেছেন, সেই টিকিটের 900 টাকা করে যদি শুধু ট্যাক্স পৌঁছায়, তাহলে আপনি একটু ক্যালকুলেশন করে দেখবেন যে কত টাকা হলো।